পাট চাষের জন্য সহনীয় তাপমাত্রা 18 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। অথচ মেহেরপুরের প্রতি বছরই পাটের মৌসুমে তাপমাত্রা বিরাজ করছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এতে পাট খেতে দেখা দিচ্ছে পোকার আক্রমণ, অনাবৃষ্টিতে দেয়া যাচ্ছে না সেচ। গেল কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি আসলেও পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় খাল বিলে কোথাও পানি নেই। এতে পাট জাগ দিতে বিপাকে পড়তে হবে বলে জানান কৃষকরা। বর্তমানে এখন যে ওয়েদারের তাপমাত্রা, যে আবহাওয়ার যা কার্যকর বা আবহাওয়ার যে মানে আল্লাহ তাআলা যে করতে লেগেছে, তা হিসাবে আমরা পাট যখন বঞ্চিত আছি তখন আপনার শেষ লাগছি, সেলোতে পানি উঠছে না। দেওয়ার পরে তো ভোরবে দেয় না, পানি নাই, জল খালে পানি নাই, জল খালার এটা থাকলেও টাকা নেই, তারা মেশিন দিয়ে পানি দেয়, সেখানে তো টাকা লেবেই। পাটেও খরচ বেশি, এখন নেবার খরচ 500 টাকা ধুইতে নিয়েছি, বইতে নিয়েছি, বিভিন্ন খরচ নিয়ে যাইতে ধুইতে করতে সব ফুরিয়ে যাচ্ছি। এ অবস্থায় পাটের উৎপাদন খরচ বাড়ছে দ্বিগুণ। লোকসানে পড়ে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। পানিতে জাগ দেওয়ার জায়গা পাওয়া যাচ্ছে না, এরকম একটা লস খেতে 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 আমরা বিরক্ত হয়ে গেছি। 110 টাকা লিটার হচ্ছে তেল। এই যে টানের মৌসুমে আপনার বিঘা প্রতি কিছু না হলেও 6-7 লিটার 8 লিটার করে তেল লাগে বিঘা প্রতি, দিয়ে পাট চাষ করতে হবে। আগামীতে জেলায় ব্যাপক হারে পাটের আবাদ কমতে পারে বলে আশঙ্কা কৃষি কর্মকর্তার। পাট পচাতে এখন চাষিরা অনেক সমস্যার সম্মুখীন হয়। এখানে পাটের আবাদটা অতীতের তুলনায় বাড়বে কিনা সন্দেহ আছে, হয়তো ভবিষ্যতে কমে অন্য কোনো হাই ভ্যালু ক্রপের জমিগুলো যেতে পারে, কারণ এখানে জমি পতিত থাকে না। এখানে একটা জমিতে অনেক সবজি করে, এখানে সবজি এলাকা, ব্যাপকভাবে সবজি চাষ, একটা জমিতে 5-12 সবজি করে এখানে চাষিরা করে থাকে। এবার জেলায় 22,000 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 16,630 হেক্টরে। রাশেদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর।